আসছেন মহারাজ আসছেন। আরে সর তোরা। প্রণাম রাজা মশাই। এই সবাই ভালো আছো তো? আগে রাজা মশাই। বেশ বেশ বেশ। কি রাঁধবো রানীমা? এমন ভাবে বলছিস যেন কালিয়া কোপ্তা রাঁধবি। পুকুর থেকে কলমি শাক তুলে এনেছি, ছেচকি করে দেব। মোক্ষদা মোক্ষদা। ওই আবার হাঁক পড়েছে। তুই থাম, আমি দেখছি। মোক্ষদা এই মোক্ষদা। বলি কি হলোটা কি? আমার গামছা কই? এমন চেঁচাচ্ছ যেন প্রাসাদ ভরা দাস দাসী উড়ে বেড়াচ্ছে। সবে ধন নীলমণি বলতে ওই মোক্ষদাই তো আছে। বুঝলে রানী, এই গোপ হলো আমাদের রাজ ঐতিহ্য। অবশ্য তুমি বুঝবে না। আমার বোঝার দরকারও নেই। গরম জল দিচ্ছি, যাও স্নান করে এসো। আমার তেল? রান্নায় তেল জোটে না, অথচ গোপে তেল দেওয়া চাই। কি ঝাল! কি ঝাল! ঝাল? কই না তো। সে কি, ঝালে আমার মাথার তালু পর্যন্ত নড়ে গেল। সে তোমার বয়স হয়েছে তাই। আমার বয়স? জানো, আমার পূর্বপুরুষেরা 100 বছরেও যুবক থাকতেন। তারা ভালো মন্দ খেতেন তাই পারতেন। তাছাড়া ওই মোড়ে ভূত হয়ে যাওয়া মানুষগুলোকে বারবার ডেকো না তো। এই দেখো দেখো, আমার পূর্বপুরুষদের একদম অপমান করবে না। খবরদার, আমার রান্না নিয়ে খোঁটা দেবে না বলছি। ভালো হবে না কিন্তু। ধ্যাৎ তেরি, আমি আজ খাবোই না। এই খাবার নষ্ট করবে না, এই আমি বলে দিলাম। আমি রাজা, আমি যা বলবো তাই হবে। আমি খাবো না। আমি আমার বাপ ঠাকুরদার ছবির সামনে মুখ দেখাবো কি করে? কি হয়েছে রাজামশাই? কি হয়েছে? গু গু গু। কি গরু গুতিয়ে দিয়েছে? আরে গরু না, গোফ গোফ। এই দেখ। ওমা, এ কি? এ তো একেবারে ঝুলে পড়েছে। আমার বংশের ঐতিহ্য মাটিতে গড়াচ্ছে। কি করে হলো মহারাজ? আরে জানবো কি করে, ঘুমোচ্ছিলাম তো। তুই তেল নিয়ে আয়, তুই তেল নিয়ে আয়। এই হচ্ছে না, তুই নাপিত ডাক। আগে আগে আগে। ও হরিলালা, অমন দৌড়ো কেন? अरे राजा मसाई का गोप झूल गया। সে কি? ওরে শোন শোন, তোরা রাজা মশাইয়ের গোপ ঝুলে গেছে রে। সে কি কথা? কি কাণ্ড! কি হবে এখন? চল চল দেখি। এই ঠিক করে মোচড়াও দেখি। कोशिश तो करती राजा मसाई, मगर उठता ही नहीं। हाय 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 हाय। हुजूर हुजूर हमको छोड़ दीजिए, ये मेरा काम नहीं है। হুজুর, একবার বৈদ্যকে ডাকবো, যদি পেটের গোলমাল থেকে হয়। হতেই পারে। এই ডাক 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 ডাক, তবে ডাক ডাক। কি হলো হরিলালা, উঠলো? ও মোক্ষদা, কই চললে গো? বৈদ্য ডাকতে।
না মহারাজ, বায়ু তো কুপিত হয়নি, শান্তই আছে। তাহলে মোক্ষদা রাজামশাইয়ের দুধটা নিয়ে আয়। পেট খালি থাকার কারণেও হতে পারে, খেয়ে নিন। একই আছে। আয় 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 আয়। আমি তবে আসি মহারাজ। রাজামশাইয়ের গোঁফ নেমে যাওয়াতেই বুঝেছিলাম গ্রামে কোনো একটা বিপদ আসতে চলেছে। তাহলে কি হবে? যে করেই হোক রাজামশাইয়ের গোঁফ ঠিক করতেই হবে। কিন্তু বৈদ্য নাপিত সবাই তো হেরেই ফিরে গেল। বাবারা, তোমরা কি আমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারবে? বুড়িমা, রাজামশাইয়ের মন ভালো নেই। জানি তো, তোমরা আমায় নিয়ে চলো। মহারাজের জয় হোক। না 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 না, আমি এই মুখ নিয়ে কিছুতেই ওদের সামনে যাব না। প্রজাদের বিপদের দিনে আপনি ওদের দেখা দেবেন না? মহারাজের জয় হোক। মহারাজ, যে করেই হোক আপনার গোঁফ আগের মতো না হলে আমরা কেউ রক্ষা পাবো না। কিন্তু এই গোপ কি আর আগের মতো হবে? আচ্ছা বাবা, তুমি কি বৌমার সাথে খারাপ ব্যবহার করেছো? হ্যাঁ, কাল রাতে। জানতাম। তবে তো এই গোপ বাইরের কেউ ঠিক করতে পারবে না। হ্যাঁ, কেন? ওই যে ঝগড়া, হ্যাঁ, বৌমার কাছে ক্ষমা চাইলে তবে গোপ আবার আগের মতো হবে। কখনো না। দেখো বাবা, আমি তোমার বাপ ঠাকুরদার আমল থেকে এই গোফের সমস্যার সমাধান করে আসছি। এছাড়া আর কি কোনো উপায় নেই? মহারাজ, আমাদের মুখের দিকে তাকিয়ে ক্ষমা চান। না না না, কিছুতেই না, কিছুতেই না। মহারাজ, নইলে আবার কি বিপত্তি আসবে বলা তো যায় না। তোমার বংশের ঐতিহ্য বাবা। রাজা হয়ে রানীর কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ? না 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 না, তাই বা কি করে হয়? ঠিক ঠিক, রাজামশাইয়ের গোঁফ ঠিক না হলে গ্রামে আবার কি জানি কি বিপদ হয়। আচ্ছা বেশ, তাহলে আগের রাজাদের ক্ষেত্রে যা হতো তাই হোক। কি? নির্বাচন। নির্বাচন? হ্যাঁ, রাজা বা রানী চারদিকে যারা, তারা তাকে সমর্থন দেবে। বেশ, রাজি। শুরু হয়েছে নির্বাচন পর্ব। এই রাজা মশাই এখনো পর্যন্ত 152 আর রানী 160। এই রাজা 162, রানী 166, রাজা 167। এই শেষ মানুষ এগিয়ে আসছে। কার দিকে যাবে এই সমর্থন? হ্যাঁ, রাজা না রানী, রাজা না রানী। হ্যাঁ, হয়ে গেল রাজা রানী দুজনেই সমান সমান ভোট 167। এবার আর কিছুই করার নেই, গোপ যেমন ছিল তেমনই থাকবে। একই বুড়িমা এগিয়ে আসছে, আসছেন আসছেন, এগিয়ে গেলেন রানীমার দিকে। রানীমা 168। হুররে, জিতে গেলেন রানীমা। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। আর তোমার রান্না নিয়ে খোঁটা দেব না। ঘরে চলো।
এ রানী ঠিক হয়ে গেছে। এই আমার গোপ, আমার বংশের ঐতিহ্য এই আবার আগের জায়গায় ফিরে এসেছে। ওরে এই দেখো, এই দেখো। জানি হ্যাঁ তুমি জানো এই কি করে? আমার বাতে তেলের সাথে আমি গঁদের আঠা মিশিয়ে তোমার গোঁফ ঝুলিয়ে দিয়েছিলাম। হ্যাঁ সে কি? তারপর? আমি আগেই মোষের দুধের ঘি বানিয়ে রেখেছিলাম, সেই ঘি গোঁফে দিতেই যেমনকার তেমন গোঁফ। সত্যি রানী, সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। আমার বংশের ঐতিহ্য তুমিও। মরণ।